হ্যাঁ, তাহলে গুলি কাদের কি গুলি করা হয়েছে? একটা স্পেকুলেশন আছে হেলিকপ্টার গুলি করা হয়েছে, কিন্তু আপনি এই স্পেকুলেশনের উপর আমার উপর দায় দিয়ে আপনি বারবার আমাকে হুমকি দিচ্ছেন কেন? না না, আপনি কেন বারবার চলে যাওয়ার কথা বলছেন ভাই? ঢাবি মিলাত আমরা এখানে এমন ভাবে as if I made this, no, as if I made this, আপনি ঠিক আছে, আপনি চলে গেলে চলে যান, কিন্তু আপনি বারবার এমন ভাবে দায় দিচ্ছেন আমার উপর as if I made this statement at the first time. আপনি বলেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন যে আপনি রাজনীতি ছেড়ে দিবেন এবং সাইফুল সাগরকেও আপনি আহ্বান জানিয়েছেন তিনিও যেন টক শো বন্ধ করে দেয়। এটা হচ্ছে সিরিয়াস থিং। ধন্যবাদ। কিন্তু এই পার্সপেক্টিভটা আপনাদের মানে যে চ্যালেঞ্জটা পলক স্যার দিলেন, উইথ অল মাই রেসপেক্ট টু ইউ, আপনার প্রফেশন এবং আপনার ব্যক্তি সম্পর্কে আমিও কিছুটা শুনেছি। আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে আপনার পার্সপেক্টিভটা আমি ব্যক্তিগতভাবে একটা ব্যক্তি মানুষ হিসেবে খুব ফুল একটা পার্সপেক্টিভ দেখছি, যেটা নিয়ে আপনি আর্জিউ করছেন। একটা জিনিস ঘটনা, আপনি সেখানে ছিলেন না, উপস্থিত বা ছিলেন, কিন্তু একটা জিনিসকে প্রমাণ করবার জন্য কি কি প্রয়োজন হয়? আপনার যুক্তি এবং সাক্ষী। হেলিকপ্টার আকাশে উড়েছে এবং সেখান থেকে আওয়াজ শুনেছে, গুলির আওয়াজ, অনেকেই আছে সাক্ষী। এই যে সম্রাট, ও বলছে যে ও গুলি দেখেছে। আপনি নিজেও বললেন যে আপনাদের কোন একটা বিল্ডিং এ 2 জন আহত হয়েছে। তো কিসের ওই রাস্তা থেকে গুলি করেছে? সেটাতে কি বিল্ডিং এর ভেতরের কর্মচারীরা দেখতে গিয়েছিল, বাড়ির ভিতরে ঢুকে নেই, ওরা রাস্তায় দেখতে গিয়েছিল, 2 জন মারা গেছে। ও রাস্তায় গেলে ঠিক আছে, কিন্তু আপনার বিল্ডিং এর ছাদের উপরে যখন একটা বাচ্চা আহত হয়, গুলিবিদ্ধ হয়, তার শরীরে গুলি আছে, এটা প্রমাণিত। আপনি কি অস্বীকার করবেন যে গুলি ছিল না? তার ওই বাচ্চা ছাদের উপরে গুলি লাগলো। ঘুরাচ্ছেন আপনি, একটা কথা বলেন, পয়েন্টটা ঘুরাবেন না দয়া করে। আমি বলেছি গুলি লেগেছে, দুঃখজনক, এটা হওয়া উচিত না। কিন্তু আপনি যখন বলবেন যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, ছড়া গুলি করা হয়েছে, আপনি নিজের মতো করে কথা বলতে পারেন না। আপনি নিজের মতো করে কথা বলতে পারেন না, নিজের মতো কথা বলা উচিত না আপনার। আমি কারোর সাথে তর্ক জড়াই না সাধারণত, তবে এই ধরনের ঠিক আছে বলুন না, this is a rational argument. আপনি rationally যদি কথা বলতে প্রস্তুত থাকেন, তাহলে তো আপনি আমার reality, not only rational. Rational doesn't mean anything. That doesn't prove anything in the court. You have to be practical, and if you are not practical, আমরা তো কোর্টে না, আমরা তো কোর্টে বসি না, আমরা এখানে স্পেকুলেশন নিয়ে কথা বলছি, আলোচনা করছি। স্পেকুলেশন do you talk about speculation or we are thinking about that we know everything? No, that's not right. বলতে দেন। আপনি বলেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন যে আপনি রাজনীতি ছেড়ে দিবেন এবং সাইফুল সাগরকেও আপনি আহ্বান জানিয়েছেন তিনিও যেন টক শো বন্ধ করে দেয়। এটা হচ্ছে সিরিয়াস থিং। আপনি বলেছেন যে যদি প্রমাণ করতে পারে হেলিকপ্টার থেকে গুলি হয়, তাহলে ঠিক আছে, আমরা প্রমাণ চ্যালেঞ্জটা নেওয়া উচিত। ব্যাপারটা যে এরকম মিলাদ ভাই যেভাবে বলছেন, মনে হচ্ছে যে আমি সর্বপ্রথম দাবি করছি এই ধরনের ব্যাপারটা। এটা তো বাংলাদেশের গণমাধ্যম যদি না হতো, না গুজব কেন? এটা যদি গুজবই হয়, তাহলে এই সকল সংস্থা থেকে কেন স্টেটমেন্ট দিবে? আমার কাছে যে তথ্য আছে, আমি বলবো 7,000 থেকে 10,000 মৃত্যু হয়েছে এই সেটার কোনো তথ্য প্রমাণ নেই। আমি যেটা বলি জনপ্রিয় রহমান, যতটুকু আমরা পত্রিকায় এসেছি সেটাও যদি ধরি, সেটা কম কিছু। দেখেন, আপনি কিন্তু আমাকে মিউট করে দিচ্ছেন বারবার। আপনি কিন্তু মিউট করে দিচ্ছেন আমাকে, আমি বারবার অন করি, আপনি মিউট করে দেন যাতে আমি কথা বলতে না পারি। যাই হোক, না আমি তো মিউট করছি একবার না, আমি তো কথা বলছি রীতা রহমানের সাথে। আপনার অফিস থেকে মিউট করে দিয়েছে আমাকে। না, সম্পূর্ণ কন্ট্রোল আমার কাছে। কথা বলি, এই 4 জনকে আপনি ডাকেন আগামী সপ্তাহে। এই 4 জনকে 1 ঘন্টা আলাপ করবো আমরা। আপনি প্রমাণ করবেন আমি রাজনীতি থেকে ছেড়ে দিব, আমার রাজনীতি শেষ, আমার টক শো শেষ। চ্যালেঞ্জ মানে আপনি প্রমাণ করতে পারেন। অথবা আমরা মনে করি যে আমরা আসলে সংবাদপত্রের উপর নির্ভর করি, মিডিয়া নির্ভর। আমরা যেটা দেখি মনে দুঃখ, বিশ্বাস করি সারা না, মিডিয়াতে আজকে অনেক কিছু সারা বিশ্ব বললে হবে না, এর জন্য প্রমাণ করতে হবে। বিশ্ব কি বললো না বলে কিচ্ছু আসে যায় না, প্রমাণ করতে হবে। তো সুতরাং আমাদেরকে 1-1.5 ঘন্টা হয়ে গেছে ভাই, এনাফ ইজ এনাফ। না না, আপনি কেন বারবার চলে যাওয়ার কথা বলছেন ভাই? ঢাবি মিলাত আমরা এখানে এমন ভাবে আপনার ঠিক আছে, আপনি চলে গেলে চলে যান, কিন্তু আপনি বারবার এমন ভাবে দায় দিচ্ছেন আমার উপর as if I made this statement at the first time. This statement has been made since the last 2-3 days, and I have been a journalist, being an anchor, I have all the right to ask about these things that happening and taking place. আপনারা যদি দেখেন, এক সেকেন্ড, আপনি যদি দেখালাম, আপনি যদি এতগুলো ছবি দেখালাম, এরা কি মারা যায়? আমি সকালে দেখেছি তো,
আমি হ্যাঁ, সকালে তো এগুলো আমার বানানো জিনিস। আমি শুধু বলতে চাই গুলিতে মারা গেছে, কেউ অস্বীকার করেছে? হ্যাঁ, তাহলে বাংলাদেশে গুলি গুলিতে কাদের মানুষ- কি গুলি করা হয়েছে? একটা স্পেকুলেশন আছে কিন্তু হেলিকপ্টার থেকে গুলি করা আমার হয়েছে, প্রশ্নটা ছিল কিন্তু আপনি এই স্পেকুলেশনের উপর আমার উপর দায় দিয়ে আপনি বারবার আমাকে হুমকি দিচ্ছেন কেন? সিঙ্গেল আমি তো একটা বুঝলাম না। জায়গায় আমার কথা ছিল, সেটা হচ্ছে হ্যাঁ। আপনি হেলিকপ্টার থেকে বলেছেন, আমি শব্দটি বাদ দিতে বলেছি। এটা আমি গুলিতে মারা আমি গেছে, রেফারেন্স দিয়েছি যে এরকম স্পেকুলেশন আছে, এরকম অন্যায় হয়েছে। আছে। আমি তো নিজে বলেছি দেখেছি। আমি জানি হয়নি, আমি বলেছি আমি জানি হয়নি, দ্যাটস ইট, আপনি তো চ্যালেঞ্জ আমি করেছেন। প্রমাণ দিতে পারবো, That's it. বাস। কিন্তু চ্যালেঞ্জ কেউ নিল না। বিপরীতে আমি দেখিয়েছি, তাহলে এরা যে মারা গেল কিভাবে মারা গেল, দ্যাটস ইট, ভেরি সিম্পল। আমি তো বলিনি যে আপনি করেছেন গুলি, তাই না? আর আপনি বারবার মিউট হয়ে যাচ্ছেন, আপনার ওখানে কোনো প্রবলেম আছে, আপনি বারবার মিউট বলছেন আমি মিউট করি, কেন বিভ্রান্ত করছেন মানুষকে? আমি তো আমি বললাম আপনার এবার প্রতি আমার আমি নিজেই সম্পূর্ণ মনে রেসপেক্ট করছি যে আছে। এটাই আমার শেষ 1.5 ঘন্টা হয়ে গেছে, এরপর আমি কথা বলবো না। আমি দ্যাটস ইট। জি, হৃদয় রহমান বলুন প্লিজ, শেষ জি, করবেন একদম আবার ছোট একটা কথা বলতে হবে, দিনে নাটক রাতে আটক, এই হচ্ছে এখনকার সরকারের পলিসি। তারা এই করেই, এই গত ধাপ্পাবাজি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে গত 15 বছর বা 16 বছর হতে যাচ্ছে তারা এই দখল করে রেখেছে সরকার। মানুষকে ভোট দিতে দেয় না, নির্বাচন ফেয়ার করতে চায় না, নানান রকমের তারা ন্যারেটিভ তৈরি করছে। এই যে বিভ্রান্তিকর ন্যারেটিভ কারা করছে? এই যে কোর্ট, আজকে বাংলাদেশের কোর্টে মানুষ যেতে ভয় পায় কারণ জানে কোনো বিচার পাবে না, কারণ কোর্টকে রাজনীতিকরণ করা হয়েছে, কোর্টকে দলীয়করণ করা হয়েছে। এমনকি আর্মিতে যে পোস্টিং গুলো করা হয় সেখানেও রাজনীতিকরণ করা হয়, আত্মীয় স্বজনকে পোস্টিং দেওয়া হয়। মানুষ, এই যে বাংলাদেশের মানুষের আজকে কোনো আশ্রয়স্থল নাই। সবার তো শেষ আশ্রয় হয় যে কোর্ট। আমি কোথাও বিচার পাচ্ছি না, আমি কেস নিয়ে গেলাম, আমি থানায়, আমার বিচার নেয় না। ও বলে তুমি কে, তোমার পরিচয় কি, তোমার বাপ দাদা কি করেছে, তুমি রাজনীতি করেছো, বিএনপি করেছো কিনা, জামাত করেছো না, খুঁজে বের করে উইচ হান্টিং করতে থাকে। এটা করছে, করে করে মানুষকে আইসোলেট করেছে। আজকে মানুষ বিক্ষুব্ধ। দেখেন একটা বয়স্ক মহিলা কি গালি দিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, একটা রিকশালা কি বলছে শোনেন, এই কথাগুলো শুনেন। এটা বাস্তবতাকে এড়িয়ে গিয়ে লাভ নাই। আপনার যদি একটু মানবিক একটা বোধ থাকে, আপনি চিন্তা করে দেখেন যে রক্তগুলো, এখন এই রক্তগুলো দায় চাপিয়ে দিচ্ছে শিবির, জামাত। এটা তো মানে ছেলে খেলা মনে হচ্ছে। মানে এই ছেলে খেলা পাগলামি করে আর কতদিন এই দেশটাকে, মানুষকে এইভাবে এইসব জিম্মি করে রাখা হবে? পুরো দেশটাকে জিম্মি। তাদের বাইরে, তাদের যে নেগেটিভ আছে, বাইরে গেলেই আমরা হচ্ছি প্রতিপক্ষ। এবং সবাইকে, কাকে বাদ দিচ্ছে বলেন আপনি? একটা শিক্ষককে পর্যন্ত তারা ছাড়ছে না। আজকে তো সবাই জেগে উঠে, এখন তো বিএনপি জামাত বলতে পারে না, কারণ এই ছেলেরা ইন্ডিপেন্ডেন্ট, ওরা স্টুপিড না যে ওদের ব্যবহার করবে। ডিবি হারুন যতই চেষ্টা করুক খাওয়ার ছবি দিয়ে, কিন্তু এটাতে কিন্তু কাজ হচ্ছে না। তারা সচেতন, তারা জানতো যে এই কাজগুলো হবে আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেফাজত থাকলেও তারা স্বাভাবিকভাবে বলেছে আন্দোলন প্রত্যাহার শেষ করতে হবে। মনে আছে হেফাজতের সময় বলেছে একটা গুলি চড়ে নেয়, কিন্তু রক্তের বন্যা। তাদেরই একজন সচিব বলেছে যে তার ছেলে নাকি পা দিয়েছে, পায়ের গোড়ার থেকে রক্তের মধ্যে তার ছেলে আটকে ছিল রাতে, বেরিয়ে যখন সকালে বেরিয়ে আসছে তখন তার পা যখন দিয়েছে মাটিতে নাকি রক্ত। তাদেরই সচিব বলেছে, তাদের আমলেই সচিব ছিল।